নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি স্টেনলেস স্টিলের 2 টাকার কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। এর আগেও আমি 2 টাকা বা 1 টাকা, 5 টাকা, 10 টাকা সম্পর্কে প্রচুর ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি। তো আপনারা যদি সেগুলো দেখতে চান একবার গিয়ে দেখতে পারেন ভিডিওগুলি। তো আজকে যে কয়েনটা সম্পর্কে বা কয়েনগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো, সেই কয়েনগুলো মিন্টেজ করা হয়েছিল 2005 সাল, 2006 সাল আর 2007 সাল। এই কয়েনগুলোকে আমরা শর্টে ক্রস কয়েন আমরা বলে থাকি। এই কয়েনগুলো কিন্তু খুব অল্প মাত্রায় মিন্টেজ করা হয়েছিল, তাই আজকের ডেটে এই কয়েনগুলোর ভালো কন্ডিশনের কয়েনগুলোর বেশ চাহিদা আছে, আর দামটা কিন্তু 2 টাকা না, 2 টাকার থেকে অনেকটাই বেশি। আমার এই ভিডিওগুলো করার মেন উদ্দেশ্যই হচ্ছে আপনাদের এই কয়েনের সম্পর্কে অবগত করা। বর্তমান এই কয়েনের মার্কেট এস্টিমেট ভ্যালু কত, সেইগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই। এর মানে এই না যে আমি কয়েন কিনবো বা নোট কিনবো, আপনাদের জাস্ট একখানা ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওগুলো করা। তাই আপনারা ভুল বুঝবেন না যে আমি এই ভিডিওর মাধ্যমে কয়েন কেনাবেচা করছি বা করি, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আমি জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওগুলো করি, কারণ অনেক মানুষেরই এই কয়েন বা নোট সম্পর্কে অনেক ভুল ধারণা আছে, অনেক রকমভাবেই আপনারা জেনে থাকেন। সেটা আপনাদেরকে পরিষ্কার করার জন্যই এই ভিডিওগুলোর করার মেন উদ্দেশ্য। তো আজকে যে কয়েনগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো, এই কয়েনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কয়েন। আশা করব ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু এই কয়েনগুলো সম্পর্কে আপনারা যাবতীয় তথ্য জেনে যাবেন। তো চলুন শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন, এটা স্টেনলেস স্টিলের 2 টাকার কয়েন। এই কয়েনটা নাম হচ্ছে, যেমন আমি বললাম ক্রস কয়েন, এরকম আরেকটা নামও আছে এই কয়েনটার, সেইটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি। ওভারসিজ সাইডে রয়েছে কয়েনের অশোকা লাইন ক্যাপিটাল আর কয়েনের ভ্যালুটা আছে। রিভার্স সাইডে রয়েছে ক্রস আর ক্রস চিহ্নটা, আর এই ক্রস চিহ্নটাকেই বলা হয় ইউনিটি ইন ডাইভার্সিটি। এই কয়েনের সময়কাল হচ্ছে ক্রিয়েট 2005 সাল থেকে 2007 সাল। মেটাল হচ্ছে স্টেনলেস স্টিল। কয়েনের ওয়েট হচ্ছে 5.62 গ্রাম। কয়েনের সাইজ হচ্ছে 27 mm আর শেপ হচ্ছে সার্কুলার। এবার আমি কয়েনের মিন্ট ওয়াইজ এই কয়েনের পুরো ডিটেলটা আপনাদেরকে বলে দিচ্ছি। 2005 সাল, 2005 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। যেমন বোম্বে মিন্ট, বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন। এখন এই কয়েনটার দাম আছে ইউএনসি কয়েনের 50 টাকা, আর ভেরিফাইন ফাইনের কয়েনের দাম আছে 5 থেকে 10 টাকার মধ্যে। এরপরে আমি আসি ক্যালকাটা মিন্ট। ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন। এই কয়েনটারও ইউএনসি কয়েনের দাম যাচ্ছে 50 টাকা, আর ভেরিফাইন ফাইনের দাম যাচ্ছে 5 থেকে 10 টাকার মধ্যে। এরপরে আমি আসি হায়দ্রাবাদ মিন্টের কয়েন। হায়দ্রাবাদ মিন্টের 2005 সালের কয়েনটার দামও 50 টাকা ইউএনসি কয়েনের, আর ভেরিফাইন ফাইনের দাম আছে 5 থেকে 10 টাকার মধ্যে। 2005 সালের নয়ডা মিন্টের কয়েনের ইউএনসি কয়েনের প্রাইস আছে 50 টাকা, আর
ভেরিফাইড ফাইনের দামও যাচ্ছে সেই রকমই 5 থেকে 10 টাকার মধ্যে। এরপরে আমি আসি 2006 সাল। 2006 সালে এই কয়েনটা ভারতবর্ষের 3টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট। এর মধ্যে 3টে মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন, কিন্তু দাম একটু বেশি। যেমন বোম্বে মিন্টের কয়েনটা ইউএনসি কয়েনের দাম যাচ্ছে 30 টাকা, আর ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম যাচ্ছে 5 থেকে 10 টাকার মধ্যে। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, এই কয়েনটা ইউএনসি কয়েনের দাম একটু বেশি 50 টাকা, আর ভেরি ফাইন এক্সট্রা ফাইন কয়েনের দাম যাচ্ছে 5 থেকে 10 টাকার মধ্যে। এরপরে আমি চলে আসি নয়ডা মিন্ট। নয়ডা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন, আর ইউএনসির প্রাইস যাচ্ছে 50 টাকা, ভেরি ফাইন এক্সট্রা ফাইন কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 10 টাকার মধ্যে। এরপরে আমি চলে আসি একদম শেষের বছর, সেটা হচ্ছে 2007 সাল। খুবই গুরুত্বপূর্ণ এই সালটা। 2007 সালে একটা জিনিস যেটা আমরা লক্ষ্য করি, এই কয়েনটা ভারতবর্ষের 3টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, কিন্তু 3টে মিন্টের কয়েনেরই কিন্তু কম দেখা যায়। ভবিষ্যতে আশা করা যায় এই কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির জায়গায় যেতে পারে, কারণ এই কয়েনগুলো বেশি দেখা যায় না। 2007 সালের কয়েনটা দাম কিন্তু এখন একটু বেশি বেড়ে গেছে এই কয়েনগুলোর। যেমন 2007 সালের বোম্বে মিন্টের কয়েনের প্রাইস যাচ্ছে, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 100 থেকে 200 টাকার মধ্যে, আর ভেরি ফাইন এক্সট্রা ফাইনের দাম যাচ্ছে 5 থেকে 10 টাকার মধ্যে। ক্যালকাটা মিন্টের কয়েনের দামটা যাচ্ছে ইউএনসি কয়েনের 100 টাকার মধ্যে, ভেরি ফাইন এক্সট্রা ফাইন কয়েনের দাম যাচ্ছে 5 থেকে 10 টাকার মধ্যে। হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দামটা 50 টাকা যাচ্ছে ইউএনসি, আর ভেরি ফাইন এক্সট্রা ফাইন যাচ্ছে 5 থেকে 10 টাকার মধ্যে। একটা জিনিস লক্ষ্য করুন, 2007 সালের কয়েনের দাম কিন্তু একটু বেশি, কারণ একটাই, এই 2007 সালের কয়েনটা একটু কম দেখা যায়। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এই কয়েনের কন্ডিশন কিন্তু একদম ভালো হতে হবে, নতুনের মতন হতে হবে, তাহলেই কিন্তু ভালো দামটা পাবেন, নাহলে কিন্তু এই কয়েনের সেরকম দাম পাবেন না। আর জমাবার যদি ইচ্ছা থাকে তাহলে জমাতে পারেন, কারণ ভবিষ্যতে এই কয়েনগুলোর দাম কিন্তু বাড়বে। আরও 5-10 বছর পর কিন্তু এই কয়েনের দাম অনেকটাই বেড়ে যাবে। আপনাদের কাছে যদি এই কয়েনটা থাকে তার মূল্য কিন্তু 2 টাকা, তাতে কোনো অসুবিধা নেই, জমাতে পারেন। যদি ভবিষ্যতে এই কয়েনের দাম বেড়ে যায় তখন কিন্তু এই কয়েনের দাম যেরকম আমি বললাম অনেকটাই বেশি আপনারা পেতে পারেন। তো এই হলো আজকের বিষয়বস্তু বন্ধুরা। এই কয়েন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি চান সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর এই কয়েন রিলেটেড আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনারা আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। আমার যদি জানা থাকে আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। আর এই কয়েনের যে বিষয়বস্তু সেটা আপনারা অবশ্যই বুঝতে পারলেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, তাতে কিন্তু আমার সুবিধা হবে যে ভিডিওটা আপনাদের ভালো লাগলো কি খারাপ লাগলো। তাহলে আমি পরবর্তীকালে আপনাদের মতামত অনুযায়ী অন্যরকমভাবে ভিডিও আমি আনতে পারবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থেকে যাবেন। আমি কিন্তু আমার চ্যানেলে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।